কোচবিহারের শুভেন্দুর গাড়ির ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মারিসদা দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়ক অবরোধ করল বিজেপিরা। পথ অবরোধে শামিল বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা। অন্যদিকে কোলাঘাট হলদিয়া মোড়ে সড়ক অবরোধ করল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথে নামল বিজেপি। এই দিন বিকেলে পূর্ব মেদিনীপুরের মারিসদায় দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়ক অবরোধ করে প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ দেখালো বিজেপি। এই দিন উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা এবং কাঁথি 3 নম্বর ব্লকের বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডলের নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ममता पुलिस जवाब चाय जवाब दाओ कुचबिहारे शुभेंदु अधिकारी पर आक्रमण कर लेकर अपदार्थ ममता पुलिस जवाब चाय जवाब दाओ कुचबिहारे विरोधी दल नेतार पर आक्रमण कर अपदार्थ चटिचाटा पुलिस जवाब चाय जवाब दाओ कुचबिहारे विरोधी दल नेतार पर आक्रमण कर लेकर अपदार्थ मुख्यमंत्री जवाब चाय जवाब दाओ कुचबिहारे विरोधी दल नेतार आक्रमण कर लेकर अपदार्थ पुलिस मंत्री जवाब चाय जवाब दाओ कुचबिहारे बीजेपी दल नेतार पर आक्रमण कर लेकर अपदार्थ मुख्यमंत्री जवाब चाय जवाब दाओ छात्र जुड़ा राजपथे जवाब तोलाय दितेই হবে बीजेपी राजपथे তোলা মূল হুঁশিয়ার बीजेपी राजपथे তোলা মূল হুঁশিয়ার बीजेपी राजपथे जवाब तोलाয় দিতেই হবে बीजेपी राजपथे তৃণমূল হুঁশিয়ার बीजेपी राजपथे তৃণমূল হুঁশিয়ার वंदे मातरम वंदे भारतम वंदे भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम एक ही नारा एक ही राम जय श्री 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 राम उन्नयনের আরেক নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম অখণ্ড ভারতের আরেক নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম সম্মানমন্ত্রীর আরেক নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম আরেক নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম প্রগতির আরেক নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম অখণ্ড ভারতের আরেক নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম সবাই বলো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বলো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম একই নারা একই নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম প্রশাসন জবাব চাই জবাব দাও এই কোচবিহারে মমতা ব্যানার্জি তুমি জবাব দাও দায়িত্ব সারা বাংলা চাইছে জবাব তোমায় দিতেই হবে দায়িত্ব বলি দফা এক দাবি এক দফা এক দাবি এক এই
অসংবেদনশীল সরকার, এই মমতা সরকার এবং মমতা পুলিশ আগে থেকে ইনফরমেশন দেওয়ার পরেও আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর যেভাবে আক্রমণ করেছে, তাতে এটা সারা বাংলা পশ্চিমবঙ্গবাসীর লজ্জা। একজন বিরোধী দলনেতা যদি তার রাস্তায়, তার রাজ্যে যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ তো কোন ছাড়। এটা আমাদের সর্বাত্মক একটি আন্দোলন, এটা বাঙালিদের আন্দোলন, বাঙালি যারা আমরা, বাংলাভাষী যারা আমরা, তাদের আন্দোলন। যারা বাংলা অসুবিধার কথা বলে তাদের আন্দোলন। যেখানে বিরোধী দলনেতা নিরাপদ নয়, সেখানে পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়। এই জন্য আমাদের আজকে এই রাস্তার আন্দোলনই আমরা একদিন সফল করবো এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ হিসেবে। এই দিন মারিচদায় জাতীয় সড়কের ওপরে বসে খোদ বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা। দীর্ঘক্ষণ জাতীয় সড়কের ওপর যানজটের সৃষ্টি হয়, পাশাপাশি চলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। অবশেষে মারিচদা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপরে অকারণে একটা দলীয় কার্য করতে গেছিল, অকারণে অত্যাচার করেছেন, অকারণে গাড়ির ওপর হামলা করেছেন। এর প্রতিবাদে যেখানে যাবেন তিনি কি করে আমাদের হামলা হতে পারে। দাবি তো শুরু থেকেই আছে, দাবি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের দুঃখ বোঝেন না, মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কিছু বোঝেন না, শুধু লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদের কিনতে জানেন তিনি, আর কিছু মহিলাদের দুঃখ তিনি বোঝেন না। দিকে দিকে ধর্ষণ হচ্ছে, সমস্তকে সামান্য ঘটনা বলে, জলগাড়ি বলে উনি যেগুলোকে দিয়ে বিদায় করে দিচ্ছে। এখন দেখি, এখন ইচ্ছে তো আমরা বলতেই বসবো। অন্যদিকে কোলাঘাট হলদিয়া মোড়ে জাতীয় সড়কে পথ অবরোধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপিরা। আমরা ধীরে ধীরে পথ অবরোধ ছাড়বো। তার আগে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সহসভাপতি দেবব্রত পট্টনায়ক। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করে আমরা এই অবরোধ থেকে প্রস্থান। আপনারা জেনে রাখুন যে 1956 ভোটে এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে এই মেদিনীপুর থেকে বিদায় করা হয়েছে। আগামী 2026 সমস্ত তৃণমূল কংগ্রেসকে বিসর্জন করব এই পূর্ব মেদিনীপুর থেকেই। আজকে দাঁড়িয়ে আমরা কথা বলে গেলাম, যারা দাঁড়িয়ে শুনছেন আজকে আর পূর্ব মেদিনীপুরে প্রবেশ করতে পারবে না। আমরা এখান থেকেই মমতা ব্যানার্জিকে বিতাড়িত করেছি, সমগ্র তৃণমূল কংগ্রেসকে বিসর্জন করব, বঙ্গোপসাগরে করব। একত্রবদ্ধ হয়ে সবাই মিলে প্রোগ্রাম দিন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব, সনাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর কোচবিহারে তৃণমূল কংগ্রেস, মূলত লুঙ্গি বাহিনী, উদয়ন গুহ এবং মমতা ব্যানার্জি, যাদের নেতৃত্বে আজকে আমাদের ধিক্কার জানাই। আজকের এই যে ঘটনা আপনারা সবাই নিশ্চয় দেখেছেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন। সোশ্যাল রোহিঙ্গা তিনি নিজেই বলেছেন, তিনি নিজেই সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি দিয়েছেন এবং আপনারা ইতিমধ্যেই সব ঘটনা জেনে গিয়েছেন। আজকের এই আমরা অবরোধ করেছি। আমাদের এই অবরোধে উপস্থিত আছেন আমাদের এখানকার জনপ্রিয় নেতৃত্ব এবং তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক তাপস পাত্র মহাশয়। উনি দু চারটি কথা বলবেন। ভারত মাতা ভাবে একজন এসপির সাথে দেখা করতে যাচ্ছেন বিরোধী দল নেতা, তার গাড়ি ভাঙচুর করেছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী সবার কাছে। আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে এবং আরো হুঁশিয়ারি দিচ্ছি, আমরা এরপরে শুধু রাস্তা নয়। বিরোধী দলনেতা তিনি নিয়ম মেনে সেখানকার ডিজিকে জানিয়ে, সেখানের পুলিশ এসপিকে জানিয়ে তার যে প্রটোকল আছে সেই প্রটোকল মেনটেন্স করেই কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন। তৃণমূলের জল্লাদরা, তৃণমূলের দস্যুরা যারা রাতের বেলায় চুরি ডাকাতি করে, যারা রাতের বেলায় আমাদের মা বোনদের সম্ভ্রমে যারা চারিদিকে তোলাবাজি করে বেড়ায়, সেই তারাই বড় বড় হাতে লাঠি নিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়ের বাড়ির উপর আক্রমণ করে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, শুধু আক্রমণ নয়, পাথর ছোঁয়া
অ্যাকচুয়ালি কর্মসূচি আপনারা জানেন আজকে যেভাবে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীকে শুধু আজকে বিক্ষিপ্ত ঘটনা নয়, ওনাকে প্রতিবারে পরিকল্পিতভাবে একদিকে জেহাদি বাহিনী তথা তৃণমূলীরা এবং একদিকে চটিচাটা পুলিশ পরিকল্পিতভাবে যেভাবে আক্রমণ করছে, এই আক্রমণের নিন্দা জানিয়ে আজকে আমরা পূর্ব পাঁশকুড়া বিজেপির পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্ব প্রায় 200 জন আমরা এখানে উপস্থিত হয়ে আমরা হাই রোড অবরোধ করেছিলাম। এই অবরোধ করে আমরা এই সূচনা দিতে চাইছি যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিরোধী দলনেতা শুধু নয়, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাকে যেভাবে অন্যায়ভাবে প্রতিবারে আটকানো হচ্ছে, তার জন্য আপনারা প্রস্তুত থাকুন যে আমরা এরপরে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে নামবো যদি এরকম বারে বারে হয়ে থাকে। হ্যাঁ, আমাদের সারা পশ্চিমবঙ্গে কর্মসূচি আছে, আর আমাদের বিরোধী দলনেতা আছে, কিছুক্ষণ আগে মেচেদার 5 পয়েন্টে করে এসেছে এবং প্রতিটি জায়গায়, প্রতিটি জেলাতে, প্রতিটি মণ্ডলে, প্রতিটি অঞ্চলেই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। এর পরের কর্মসূচি আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যদি এইভাবে বারে বারে আমাদের বিরোধী দলনেতাকে আক্রমণ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।